সর্বভারতীয় যুব কংগ্রেসনি বখাক্তৈ হাকতর বেরেমো রোজগার দাও নেই দাও তাংবতাং এপ লঞ্চ খাইজাংমনি সারকিসা সাকা অবতিखेनाव কক্তি সালব হাস্তেও প্রদেশ কংগ্রেস ভবন রোজগার দাও নেই দাও এপ লঞ্চ খাইজাকা অল লঞ্চিং পান্ডাও মানজাকা হাস্তে সিকলা কংগ্রেসনি কাসকু রাকু দাস নখবৈ নর্থ ইস্ট বেরেমনি সিকলা কংগ্রেসনি বারজাও তংনা ইনচার্জ পার্ট পটিম দতন খবৈ সিকলা কংগ্রেসনি কমনি আদংর অছাড়াও रोजगार दाव तै नै दाव तांबतां एप नि बिसिंतै हास्तेनि बेकार सिक्ला सिक्ली रकनो करंनान बागै ककनारखा तै रोजगार दाव नै दाव अककनो तैनै कतर लाहार चबाव अंखरनाय नि साइखनारखा नर्थ इस्ट बेरेमनि सिक्ला कांग्रेसनि पारजा तंनाय इनचार्ज पाटप्रतिम दत्त আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ফাওতাবাজি ধরে ফেলেছে তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা সেকুলার পার্টি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না, আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই না। এখন আমাদের প্রশ্ন হলো, এই ভারতবর্ষ যুবা দেশ, এই ভারতবর্ষে 65% যুবক এই ভারতবর্ষে বসবাস করেন, যুবক যুবতী। তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই ভারতবর্ষে? আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগারের সংখ্যা বেড়েছে, আপনারা তখন স্লোগান তুলেছিলেন বেরোজগারকে বছরে 2 কোটি চাকরি দেবেন। আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল 17%। আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ 25%-এর উপরে দাঁড়িয়েছে। কেন? আমাদেরকে চাকরি দেবেন, আমাদেরকে ঘরে ঘরে কর্মসংস্থান দেবেন। আজ যখন কর্মসংস্থানের কথা, চাকরির কথা আজকে যখন যুবকরা বলছে, তখন বিজেপির সরকার বলছে পকোড়া ভাজার জন্য। আরে পকোড়া ভাজবো তো কি করে ভাজবো? পকোড়া ভাজতে যে তেলটা লাগে সেটা কংগ্রেস আমলে যে তেল 90 টাকা দিয়ে পেতাম আমরা, সরিষা তেল, সেটা এখন 200 টাকা হয়েছে। পকোড়া ভাজতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার, সেটা আমরা কংগ্রেস আমলে 414 টাকা দিয়ে পেতাম, আজ সেটা 1200 টাকা হয়ে গেছে। পকোড়া ভাজতে গিয়ে যে আটা ময়দা লাগে সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন। আমরা কি করে পকোড়া ভাজবো? এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে। আমরা বলতে চাই, আমাদের কংগ্রেস আমলে ঋণ ছিল 58 লাখ কোটি টাকা। আজ 10 বছরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে 173 লাখ কোটি টাকা। এত টাকা কোথায় গেল? কে খেলো এত টাকা? এই টাকা দিয়ে কেন যুবকদের বেরোজগারি কম করা হলো না? আমরা বলতে চাই, আমাদের সময়ে জিডিপি ছিল 6.7, এখন এটা কমে 5.9% হয়েছে। আমাদের সময় এডুকেশন পারপাসে খরচা হতো 4.6%, এখন এটা কমে 2.9% হয়েছে। আমাদের সময় পেট্রোল ছিল 71 টাকা, এখন সেটা 100 উপর হয়েছে। আমাদের সময় ডিজেল ছিল 57 টাকা, এখন এটা 90 টাকার উপরে হয়েছে। আমাদের সময় এলপিজি ছিল 114 টাকা, এখন সেটা 1200 টাকা হয়েছে। তাহলে মোদী সরকার যে মেহেঙ্গাইয়ের কথা, বহুত হওয়া মেহেঙ্গাই কি মার আপকি বার মোদী সরকার, এই স্লোগান দিয়ে যেভাবে মানুষকে বোকা বানিয়েছিল, আজ জিনিসপত্রের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কেন সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম করতে পারছেন না নরেন্দ্র মোদী সরকার? উল্টা আমাদের ভারতবর্ষের জনগণের টাকা চুরি করে ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া,
মেহুল চোকসি বিদেশ পাড়ি দিয়েছে। কেন নরেন্দ্র মোদী তাদেরকে ভারতে এনে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না? কেন আমাদের টাকা ফিরিয়ে আনতে পারছেন না? আজকে এই টাকা যদি ফিরিয়ে আনা হতো তাহলে এই দেশে বেরোজগারের সংখ্যা কত কমতো। আমরা প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদী বলেছিলেন কালো ধন আনবেন। কালো ধনের নামে যে ডিমনিটাইজেশন করেছেন, সেই ডিমনিটাইজেশনের ফলে আজ অর্থব্যবস্থা ভারতবর্ষের আজ তলানিতে ঠেকেছে। আজ বেকাররা কর্মহীন হয়ে পড়ছে। আজ কৃষকদের সাথে সাথে বেকাররাও আজ আত্মহত্যা করছে। আমরা প্রশ্ন করতে চাই, আমাদের ন্যায় চাই, আমরা ন্যায় চাই। তাই আমরা আজকে এই রোজগার দো ন্যায় দো লঞ্চ করেছি এবং আমরা ন্যায়ের জন্য, যুবকদের ন্যায় দেওয়ার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। এবং 2024 সালে আমাদের মূল এজেন্ডা হলো ন্যায় দো, যুবকদের রোজগার দো। এই ন্যায় দেওয়ার জন্য এবং যুবকদের রোজগার দেওয়ার জন্য যে অ্যাপ লঞ্চ করা হয়েছে, আমরা এই রাজ্যের মানুষের কাছে বিনম্রভাবে আবেদন করে বলতে চাই, আমাদের এখানে একটা নাম্বার আছে, সেটার মধ্যে আপনারা মিস কল দেবেন এবং এটা আমাদের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিবরণ দেবেন। আমাদের অনুরোধ থাকবে, এই নির্বাচন ধর্মের নামে নয়, এই নির্বাচন যুবকদের রোজগার দেওয়ার জন্য নির্বাচন হোক। এই নির্বাচন জাতের জন্য নয়, এই নির্বাচন গরিবের ভাতের জন্য হোক। এই নির্বাচন কবরস্থানের জন্য নয়, এই নির্বাচন মানুষের বাসস্থানের জন্য হোক। আমি আমাদের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দত্তকে বলবো এই ব্যাপারে বিশদভাবে বিবরণ।